মনের মানুষ তাকেই বলা যায় যে সব সময় আমাদের এটা বোঝায় যে আমি আছি তো, যে দিন শেষে আমাদের অভিমানের ভাষাগুলোকে বোঝাবে, তার সাথে হওয়া আমাদের সমস্ত ভুল বোঝাবুঝিগুলোকে বুঝে নিয়ে আমাদের কাছে টেনে নেয়। আমার চোখে জল দেখে যার ভেতর তছনছ হয়ে যাবে, যার কাছে আমার মুখের হাসি পাহাড় সমান আনন্দের হবে, আর আমার খারাপ থাকাগুলো দেখে যার দুনিয়া ওলটপালট হবে। আসলে এই পৃথিবীতে মনের মানুষ পাওয়া বড্ড বেশি কঠিন, বিশেষ করে আজকালকার যুগে। এটা তো আশাই করা যায় না। সবাই তো মনের মানুষ হতে পারে না। মনের মানুষ তো আসলে সেই যার সাথে জুড়ে থাকে আমাদের বিশ্বাস, আমাদের ভরসা, আমাদের অভিমানের ভাষা। সবাই এটা বোঝে না, তাই তো সম্পর্কগুলো ক্ষণস্থায়ী হয় আজকাল। আমরা সবাই চাই আমাদের মন বোঝার মতন, ভালোবেসে আগলে রাখার মতন একজন মানুষ। এই পৃথিবীতে সবাই এতটাও ভগবান হয় না, যারা পেয়েছে তারা আসলেই অনেকটা লাকি। আসলে কি বলতো, মনের মানুষ তো সেই মানুষটাই যে আমাদের হারানোর ভয়ে কাঁদে, হারিয়ে ফেলার ভয়ে ছটফট করে, নিজের সবটা দিয়ে আগলে রাখতে চায়। সেই তো মনের মানুষ, আমাদের একান্ত নিজের মানুষ। যদি তুমি এই রকম মানুষ পেয়ে যাও, তবে তোমার থেকে খুশি এবং তোমার থেকে লাকি এই পৃথিবীতে আর কেউ হবে না। তোমায় ভালোবাসি বলেই অধিকার খাটাই, ভালোবাসি বলে রাগ দেখাই, ভালোবাসি বলে অভিমান করি, হারানোর ভয় পাই বলে আমি পজেসিভ। হ্যাঁ, বলতে পারো আমি জেলাসও। অন্য কারোর সাথে আমার মতো করে মিশলে সহ্য করতে পারি না। ভালোবাসি বলেই রাগাই, শাসন করি। হ্যাঁ, আমি সম্পর্ক টিকিয়ে রাখতে জানি, ভাঙতে শিখিনি। রাগ করলে 100 বার সরি বলা যায়, অভিমান করলে 200 বার কল করা যায়, ঝগড়া হলে কথা বলা বন্ধ হয়ে গেলে বেহায়ার মতো বারবার মেসেজ করা যায়, সব ঠিক করার জন্য অনুরোধ করা যায়। কিন্তু যে চলে যেতে চায় তাকে কি কখনো ধরে রাখা যায়? রাত 12টার সময়টা বড়ই অদ্ভুত, তাই না? কেউ ওভার থিঙ্কিংয়ে মরে, কেউ বা চোখের জল ফেলে, কেউ ভবিষ্যৎ চিন্তায় শেষ হয়, আবার কেউ ভালোবাসায় বিশ্বাস রেখে নিশ্চিন্তে ঘুমায়, আর কেউ একজনকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে অন্য আরেকজনকে নতুন স্বপ্ন দেখাতে ব্যস্ত থাকে। জীবনের একটা সত্যি বলবো তোমায় আজ, জীবনে যখনই কোনো মানুষকে জীবন সঙ্গী বানাবে, একটু ভেবে চিনতে বানাবে প্লিজ। কারণ জীবনে একটা ভালো মানুষ বেছে নেওয়া জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ডিসিশন। জীবনে সব সময় আমাদের বাবা মা আমাদের সাথে থাকবে না, এটা ভাবা কঠিন হলেও এটাই বাস্তব। ভাই বোনও একটা সময় পর নিজেদের জীবনে এগিয়ে যাবে, নিজেদের মতো করে তারা জীবন কাটাবে। বাচ্চারাও একটা সময় পর বড় হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে নিজেদের কাছে। যখন সেই সময় পড়ে থাকে তো শুধু তোমার জীবন সঙ্গী। যদি জীবনে সত্যি তুমি একজন আগলে রাখার মতো, তোমায় বোঝার মতো, ভরসা দেওয়ার মতো, তোমার পাশে থাকার মতো মানুষ পাও, তখন ছোট থেকে ছোট বাড়িতেও, কম রোজগারের মাঝেও তুমি সেই খুশিটা খুঁজে পাবে, যেই খুশিটা তুমি কোনো কিছুতেই আর পাবে না। আর যদি তোমার জীবন সঙ্গী ঠিক না থাকে, তবে তোমার কাছে যতই টাকা থাকুক, যতই ক্ষমতা থাকুক, বিলাসিতা থাকুক, জীবনটা নরক হয়ে যায়। তাই জীবনে যখনই কাউকে জীবন সঙ্গী বানানোর কথা ভাববে, এই বিষয়টা একবার লক্ষ্য করে দেখবে, মানুষটা কি আসলেই তোমার যোগ্য। আজকাল মানুষ অনেক সময় জীবনের সেই মানুষগুলোকে হারিয়ে ফেলে যারা আসলেই তাদের জীবনকে সুন্দর করতে পারে। তাই জীবনের সেই মানুষগুলোকে অবহেলা করতে যেও না, যে মানুষগুলো সত্যি তোমায়
পাশে থেকে তোমায় ভরসা যোগায়, তোমার বিপদে আপদে সব সময় নিজেকে উজাড় করে দেয়। তারা দিনে একবার হলেও তোমার ভালোটা চিন্তা করে, এবং অবশ্যই নিঃস্বার্থভাবে। সেখানে কোনো স্বার্থপরতার বিষয়টা নেই। সেখানে না আছে স্বার্থ, না আছে হিংসে, আছে শুধু বুক ভরা অগাধ ভালোবাসা, বুক ভরা বিশ্বাস এবং তোমাকে সর্বদা খুশি দেখার একটা ইচ্ছে সেই সমস্ত মানুষদের মধ্যে। এই সমস্ত মানুষগুলোকে কখনোই কখনোই নিজের জীবন থেকে হারিয়ে যেতে দিও না, না হলে সারা জীবন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তোমার কাছে। এবং আমাদের জীবনের একটা সব থেকে বড় শত্রু হচ্ছে আফসোস। যদি একবার এই শত্রু তোমার জীবনে আসে, আর যাই হোক না কেন, ডিপ্রেশন থেকে কোনোদিনও বেরোতে পারবে। যদি তুমি সত্যি আমার হয়ে থাকো, তবে তুমি চেয়েও আমার থেকে দূরে যেতে পারবে না। কথায় আছে না, ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তবে সেটা কোনোদিনও হারিয়ে যায় না। যদি কেউ ভাগ্যে থাকে, তবে সে নিজে কেন, আমি কেন, পৃথিবীর কোনো মানুষই চেয়েও সেটা বদলাতে পারবে না। যদি তুমি সত্যি আমার ভাগ্যে লেখা থাকো, তবে আমি হারিয়েও তোমায় পাব, কারণ তোমার আমার ভালোবাসা চিরন্তনের। দেখে নিও।